এই জ্ঞান অর্জন এটা আমার জন্য, আপনার জন্য অপশনাল কোনো বিষয় নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়। কথা বুঝতে পেরেছি? বরং এটা ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইবনে মাজার হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস সবার মুখস্থ আছে। প্রত্যেকটা মুসলিমের উপরে, নরনারী, নারী পুরুষ সকলের উপরে ইলম অর্জন করা ফরজ। কি আলেম, কি জেনারেল শিক্ষিত, কৃষক, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, চাকরিজীবী, সরকারি হোক বেসরকারি হোক, কেউ এই হাদিসের বাইরে নয়। প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজে আইন। কথা বলা গেছে? কতটুকু ইলম অর্জন করা ফরজে আইন? আচ্ছা, তার আগে আমি বলি ফরজে আইন বলতে আপনি কি বোঝেন? ফরজে আইন বলতে প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক, তাদের প্রত্যেকের উপরে ফরজ। যাদের কাছে আমার আওয়াজ যাচ্ছে এবং যাবে, তাদের ভিতরে যদি পাগলামি ভাব না থাকে, ব্রেন ঠিকঠাক থাকে, প্রাপ্তবয়স্ক হয়, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের উপরে ইলম অর্জন করা ফরজ। আচ্ছা, ফরজ মানে কি? ফরজ মানে করাই লাগবে। এখন আপনি মাগরিবে সালাত আদায় করেছেন না, এটা কি অপশনাল ছিল? জি না। তো যদি এটা আমি না করতাম তাহলে আমার কি হতো? অবশ্যই আমার গুনাহ হতো। এবং আমি যদি নিয়মিত এভাবে সালাত ছাড়তে থাকি, তাহলে আমি কাফের হয়ে যাওয়ার চান্স আছে কি নাই? আছে। তাহলে ফরজ মানে হচ্ছে যে ওটা অপশনাল নয়, ওটা আপনাকে আদায় করে না। তাহলে ইলম অর্জনটাও এরকম ফরজ। যদি আদায় না করি আমি আপনি, এই পথে যদি থাকি না থাকি আমি আপনি, তাহলে আমি ফরজ তরক করলাম, ফরজ ছেড়ে দিলাম, এবং ফরজ ছেড়ে দেওয়ার কারণে আমার গুনাহ হবে। যারা মুরব্বী আছেন তারা হয়তো বলবেন, তাহলে কি এই বয়সে এখন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে নাকি? জি না। তাহলে কি সবাইকে অনেক বড় আলেম হতে হবে, বিশেষজ্ঞ আলেম হতে হবে? ব্যাপারটা এরকম না। তাহলে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ আপনার জন্য? শুনে রাখেন, যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি ফরজ সম্পর্কে জানবেন না এবং তার উপরে আমল করতে পারবেন না। অনুরূপভাবে যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি হারাম বিষয়গুলোকে চিনবেন না, জানবেন না এবং হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না। ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। বলেন তো, মহান রব্বুল আলামিন কতগুলো ফরজ আমাদেরকে দিয়েছেন? একটা দুটা কি? তো আমরা কি এগুলো জানি? কতগুলো হারামের কথা মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে এবং হাদিসে বলেছেন, সবগুলো কি আমরা জানি? আমরা বেশিরভাগই জানি না। অথচ সেগুলো জানা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। সেজন্য একজন ব্যক্তি যদি জাহেল হয়, মূর্খ হয়, দ্বীনের জ্ঞান না থাকে, তাহলে সে নিজের সাথে এমন আচরণ করবে যা যদি আলেম হয় বা জ্ঞানী হয়, সে ব্যক্তি শত্রুর সাথে যে আচরণ না করবে, একজন জাহেল নিজের সাথে সে আচরণ করবে। কথা বুঝতে পেরেছেন না? মানে আপনি যদি শিক্ষিত হন, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে, আপনার চিরশত্রুর সাথে আপনি এমন আচরণ করবেন না। যদি আপনি মূর্খ হন, দ্বীনের জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি নিজের সাথে যে ব্যবহার করবেন, সেই ব্যবহারটা শিক্ষিত হলে অন্যের সাথে, শত্রুর সাথে যেটা করবেন, সেটা কিন্তু আপনার নিজের সাথে আপনি করবেন না। তার মানে মূর্খতা, এটা হলো একটা শত্রু। দ্বীনের জ্ঞান না থাকা তার মানে একজন ব্যক্তি নিজের বিরুদ্ধে দাঁড়ায়। একজন মানুষ সুদ যে হারাম, সুদের কোন ধরনের লেনদেন হারাম এটা জানেই না, তাহলে সেই সুদের পড়ার আশঙ্কা আছে কিনা? সুদের ভিতরে পড়ে যাওয়ার আশঙ্কা আছে না? অবশ্যই আছে। তাহলে এই জ্ঞানটা আপনার অবশ্যই অর্জন করতে হবে।